স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 6। এর আগে 5খানা মডেল কোশ্চেন পেপারের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে অঙ্কগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো থাকে সেগুলো আপলোড করা রয়েছে। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত কোশ্চেন অ্যান্সার এবং গ্রুপ সি গ্রুপ ডি থেকে তোমাদের ম্যাথমেটিক্স টাইপের অর্থাৎ যে 4টে চ্যাপ্টারের ম্যাথমেটিক্স টাইপ অঙ্ক থাকে সেই অঙ্কগুলো করানো হয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিবে এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। দেখো কোশ্চেন নম্বর 1, 6 নম্বর মডেলের 1 নম্বর কোশ্চেন কী বলেছে। কোশ্চেন নম্বর 1-এ কী আছে? 1 নম্বর কোশ্চেন বলেছে যে গ্রুপে বলেছে প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশানে গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম। এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় অপশান এ গোবর গ্যাস। 2 নম্বর কোশ্চেন কী বলেছে? এমসিকিউ 2 নম্বর বলেছে বয়েলের সূত্রের পিভিপি লিখচিত্রটি কী রূপ? অপশান এ আছে কি পি অক্ষের সমান্তরাল, বি আছে পিভি অক্ষের সমান্তরাল, সি আছে সমবর্গাকার, ডি আছে অধিবৃত্তাকার। উত্তর হবে কোনটা? উত্তর হবে না পি অক্ষের সমান্তরাল, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর এমসিকিউ কী বলেছে? বলেছে যে 4 মোল H2 গ্যাসের সঙ্গে 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত? 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত হবে? না উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হবে 2। সরি 2 না 4 হবে, উত্তর হবে 4 মোল। কারণ কি বিক্রিয়া যদি H2 এর সাথে কার বিক্রিয়া H2 প্লাস O2 দিয়ে উৎপন্ন হয় কি H2O। এবার এটা 2 মোল বলেছে, 2 মোল করলে ব্যালেন্স করতে 4 দিয়ে আছে, ব্যালেন্স করলে এটা 4 উৎপন্ন হবে। 4 মোল হচ্ছে না ব্যালেন্স করার জন্য, তাই 4 উত্তর এসছে। কোশ্চেন নম্বর কত এরপরে? কোশ্চেন নম্বর হচ্ছে 4 নম্বর এমসিকিউ কী বলেছে? বলেছে যে তাপীয় রোধের রাশিমালা কোনটি? তাপীয় রোধের রাশিমালা হচ্ছে অপশান সি উত্তর হবে, সি হবে L/KA। এটা হচ্ছে তাপীয় রোধের রাশিমালা L/KA। তারপরে 5 নম্বর কোশ্চেন কী আছে? 5 নম্বর কোশ্চেন বলেছে বিক্ষিপ্ত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? হলুদ, বেগুনি, নীল বা লাল কোনটির বিক্ষিপ্ত অবস্থায় সবথেকে সর্বনিম্ন হবে? যার তরঙ্গদৈর্ঘ্য বেশি সেটা হবে উত্তর, অর্থাৎ লাল বর্ণের উত্তর হবে। 6 নম্বর কোশ্চেন কী বলেছে? আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় কাছ থেকে বায়ুর মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপাতন 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? বিচ্যুতি কোণ কত হবে? না আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় বিচ্যুতি কোণ কত হয়? বিচ্যুতি কোণ 0 ডিগ্রি হবে। কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। কোশ্চেন নম্বর 7 বলেছে তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটি আধানের বলেছে কি একটি বিন্দু একটি গোলাকৃতি, দুটোই গোলাকৃতি, একটি বিন্দু একটি অন্যতম বিস্তৃত এবং অপশান ডি বলেছে দুটোই বিন্দু। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, দুটোই যখন বিন্দু তখনই এটা প্রযোজ্য হয় কুলম্বের সূত্র। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে পরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপশান এ বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি অপরিবর্তিত থাকে, অপশান ডি প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়। পরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয়? না বৃদ্ধি পায়। 8 নম্বর উত্তর হচ্ছে অপশান এ বৃদ্ধি পায়। 9 নম্বর কোশ্চেন এমসিকিউ দেখো কী বলেছে। 9 নম্বর এমসিকিউ বলেছে যে কোনো জীবাশ্মের বয়স ও বস্তুর প্রাচীন তত্ত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। কোনো জীবাশ্মের বয়স ও বস্তুর প্রাচীন তত্ত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়। অপশান এ C60, অপশান ডি 131 আয়োডিন, পি বলেছে 32P, সি আর ডি বলেছে কত? কার্বন 14। তাই বয়স নির্ণয় করতে কার্বন 14 ব্যবহার করা হয়, 14C। নেক্সট কোশ্চেন নম্বর 10। 10 নম্বর এমসিকিউ কী বলেছে? বলেছে যে প্রদত্ত ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়। ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা। এর মধ্যে কোনটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয় হচ্ছে অপশান ডি তেজস্ক্রিয়তা। নেক্সট 11 নম্বর এমসিকিউ কী বলেছে দেখো। বলেছে যে 11 নম্বর এমসিকিউ কী বলেছে? কেলাস গঠনে একটি সোডিয়াম আয়ন কতগুলো ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে? কেলাস গঠনে একটি সোডিয়াম আয়ন 6টি দ্বারা পরিবেষ্টিত থাকে। 12 নম্বর কোশ্চেন কী আছে? 12 নম্বর আছে প্রদত্ত কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? এর মধ্যে উত্তর হবে কোনটি? উত্তর হবে অপশান সি কার্বন টেট্রাক্লোরাইড। 13 নম্বর এমসিকিউ দেখো কী বলেছে। কোশ্চেন নম্বর 13 নম্বর বলেছে যে উইলিয়ামের সংকেত কী? উইলিয়ামের সংকেত তোমরা সকলে জানো H2O7 হচ্ছে উইলিয়াম। 14 নম্বর এমসিকিউ দেখো। বলেছে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত অপশান এ কার্বন বিজারণ পদ্ধতি, অপশান বি তড়িৎ বিজারণ পদ্ধতি, অপশান সি থার্মিট পদ্ধতি আর অপশান ডি শত বিজারণ পদ্ধতি। তো এখানে উত্তর আমাদের কী হবে? 14 নম্বর কোশ্চেনের উত্তর কী হবে? 14 নম্বর কোশ্চেনের উত্তর হবে বি তড়িৎ বিজারণ পদ্ধতি। বি তড়িৎ
বিজারণ পদ্ধতি। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কোনটি? সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2 মূলকের, CH2 মূলকের। এই গেল গ্রুপের 15 কোশ্চেন। এবার হচ্ছে গ্রুপ বি এর দেখো 1 নম্বর কোশ্চেন, যে গ্রিনহাউস গ্যাসগুলিকে N2O, H2O গ্যাস, CO2 এবং CH4 CFC এর গ্লোবাল ওয়ার্মিংয়ের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ঊর্ধ্বক্রমে সাজালে সব থেকে কম গ্লোবাল ওয়ার্মিং দেয়, এদের মধ্যে সব থেকে কম গ্লোবাল ওয়ার্মিং দেয় হচ্ছে N2O গ্লোবাল ওয়ার্মিং সব থেকে কম। তারপরে কী হবে? তারপরে হচ্ছে CFC, তারপরে CH4, তারপরে H2O গ্যাস, আর লাস্ট হচ্ছে CO2 সব থেকে বেশি গ্লোবাল ওয়ার্মিং দেয়। CO2 এবং H2O প্রায় সমমানে দেয়। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 2তে বলেছে যে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি হবে? এটি তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে কেরোসিন বা পেট্রোল, ডিজেল বলতে পারে, ডিজেল। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর অথবা এর আছে দেখো, বলেছে কি একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। একটি চিরাচরিত পুনর্নবীকরণ শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি আছে? বলেছে ভিটি সমান 1+1/273, V0 সমীকরণ 1/273 ভগ্নাংশটির নাম কি? 1/273 ভগ্নাংশের নাম হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন, বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কী কী? বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা ও ভর। 1 নম্বর কোশ্চেন কী আছে? সত্য মিথ্যা লেখো। তামা ইনভার ও লোহার মধ্যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা সত্য না মিথ্যা হবে? এটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন বলছে শূন্যস্থান পূরণ করো। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি কী হয়? তরঙ্গের শক্তি হ্রাস পায়। 7 নম্বর কোশ্চেন দেখো এরপরে। কোশ্চেন নম্বর 7 কি বলেছে? বলেছে যে মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে? প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে। উপাদানের প্রতিসারাঙ্ক। নেক্সট কোশ্চেন নম্বর এর অথবা আছে দেখো, বলেছে একটি কোনো লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কতগুলো? মুখ্য সংখ্যা হচ্ছে দুটি, দুদিকে দুটো থাকে। লেন্সের দুদিকে দুটি মুখ্য ফোকাস, একটা দুটি মুখ্য ফোকাস থাকে মোট। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি আছে? বলেছে জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? জলের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে। নেক্সট কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, বলেছে এসি/ডিসি মধ্যে কোনটির উৎপাদন ও বন্টন সহজ ও কম ব্যয়বহুল? এসি ও ডিসি এর মধ্যে কোনটির উৎপাদন ও বন্টন সহজ এবং কম ব্যয়বহুল? উত্তর হবে এসি। তারপরে 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো। কোশ্চেন নম্বর 10 বলেছে কি হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে? নিউক্লিয় সংযোজন। 11 নম্বর কোশ্চেন কি আছে? 11 নম্বর কোশ্চেন এর অথবা আছে দেখো, 10-এর অথবাতে কি বলেছে? একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত? ইলেকট্রনের ভর এবং বিটা কণার ভর সমান হয়, তাই বিটা কণার ভরও কি হবে? m হবে। 11 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে কি সত্য মিথ্যা লেখো। তীব্রতম বিজারক ধাতু হলো লিথিয়াম। সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। তীব্রতম বিজারক হচ্ছে সিজিয়াম। 11 নম্বর কোশ্চেন বলে কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে দেখো Li, K, Na এবং Cs মৌলগুলিকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এবং সিজিয়ামকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে। আমরা জানি এগুলো কি প্রত্যেকটা গ্রুপ 1 এলিমেন্ট, এবং গ্রুপ 1 এলিমেন্টের সবার উপরে থাকে লিথিয়াম, তার নিচে থাকে সোডিয়াম, তার নিচে থাকে পটাশিয়াম, তার নিচে থাকে সিজিয়াম। এইভাবে তো থাকে মৌলগুলো, এইভাবে থাকে। প্রথমে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতব ধর্ম
ধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম বাড়ে। তো এদের ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে কি বলেছে, ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম লিথিয়ামের সব থেকে কম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম উত্তর। এর অথবা আছে দেখো 12 নম্বর কোশ্চেনের অথবাতে কী দেওয়া আছে, বলেছে নাইট্রোজেন, ফ্লোরিন, কার্বন এবং অক্সিজেনকে এদের ক্রমবর্ধমান আয়নন শক্তি অনুসারে সাজাতে এরা পর্যায়ক্রমে থাকে কি, নাইট্রোজেন, কার্বন এবং কার্বন সবার আগে থাকে, তারপরে কার্বনের 6 পরমাণু ক্রমাঙ্ক, নাইট্রোজেন 7, তারপরে অক্সিজেনের 8, ফ্লোরিনের 9। এরা প্রত্যেকে গ্রুপ পর্যায় 2 এর এলিমেন্ট, দ্বিতীয় পর্যায়ের মৌল। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এইভাবে থাকে। আমরা কি জানি, এদের বাম থেকে ডানে গেলে কী বাড়ে, আয়নন শক্তি কী হয়, আয়নন শক্তি বাড়ে। আয়নন শক্তির শক্তির ক্রমবর্ধমান ক্রম কী হবে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা হবে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, 13 নম্বর কোশ্চেনে বলেছে যে এমন একটি আয়ন যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন অ্যানায়ন দুটির ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। তো একটা আয়ন যৌগের সংকেত হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, LiH, যার ক্যাটায়ন কি, ক্যাটায়ন হচ্ছে Li+, আর যার ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 2। আর অ্যানায়ন কী হবে, অ্যানায়ন হলো H-, যার ইলেকট্রন হচ্ছে 2। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, বলেছে যে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, ড্যাশ মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। উত্তর হবে তীব্র ইলেকট্রো পজিটিভ। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে কত, অর্ধেক 50 ml। অনুপাত কত হয়, 2:1 অনুপাত হয়। নেক্সট কোশ্চেন নম্বর 15 কি আছে, 15 হচ্ছে 16 নম্বর কোশ্চেনে কি বলেছে, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি। নাইট্রোলিমের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বন। নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি হবে, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন। নেক্সট অথবা আছে দেখো, এর 16 নম্বর কোশ্চেনের অথবায় কী আছে, বলেছে যে ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে, ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড হলে অপরটি কি, অপরটি হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট কোশ্চেন নম্বর 17 বলছে BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্তকরণ করা যায়। BaCl2 দ্বারা H2SO4 কে শনাক্তকরণ করা হয়, সালফারিক অ্যাসিডকে। নেক্সট 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, চালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক। চালকোপাইরাইটিস কোন ধাতুর আকরিক, উত্তর কী হবে, উত্তর হচ্ছে তামা। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেন বলছে আর্দ্র বায়ুতে অ্যালুমিনার উপর কিসের আস্তরণ পড়ে, অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3 আস্তরণ পড়ে অ্যালুমিনিয়াম অক্সাইডের। এর সাথে অথবা নেই। 20 নম্বর কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলেছে কত, এ একটি যৌগ যার আণবিক সংকেত C3H8O, যে এনে দিয়ে উত্তপ্ত করলে কি উৎপন্ন, হাইড্রোজেন, এখানে গ্যাস উৎপন্ন হয়। বিও কি বলেছে, একই ধরনের আণবিক সংকেত, মানে এরপর আইসোমার দুটো দেওয়া আছে, এখানে এনে দিয়ে করলে হিট করলে হাইড্রোজেন গ্যাস নির্গত হয় না। তো এ ও বি পরস্পরের কী ধরনের সমবায় হবে, এ ও বি পরস্পরের সমবায়তা হবে, কী ধরনের সমবায়তা হবে, উত্তর হবে কার্যকারী মূলক গঠিত সমবায়, কার্যকারী মূলক। যদি উভয় ক্ষেত্রে কী হতো, উভয় ক্ষেত্রে যদি হাইড্রোজেন বেরোতো কার্যমূলক হতো না। তো এখানে এ কি, একে আমরা বলতে পারি CH3 CH2 OH হচ্ছে এ, আর বি হবে কি, বি হচ্ছে CH3 CH2 ও CH3। একটা হচ্ছে কি অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। ইথার কি হাইড্রোজেন মুক্ত করবে না, এটা হাইড্রোজেন বেরোবে না, এটা হাইড্রোজেন বেরোবে। নেক্সট কোশ্চেন নম্বর 20 পরে কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেন, প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগের নাম কি। জৈব নাম হচ্ছে ইউরিয়া। কাকে, অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে পেয়েছিল, অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া পেয়েছিল কি বিজ্ঞানী ভোলহার প্রথম ইউরিয়া তৈরি করে। অথবা কি আছে দেখো, অথবা কি বলেছে, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি। কার্বাইড বাতিতে কোন গ্যাসটি জ্বলে, অ্যাসিটিলিন গ্যাসটি জ্বলে, অ্যাসিটিলিন। এ হলো তোমাদের কত MCQ এবং SCQ এর সমস্ত কোশ্চেন আনসার। এরপরে গ্রুপ সি এর অঙ্ক। গ্রুপ সি এ দেখো অঙ্ক কোথায় আছে, 3-2 অথবা। গ্রুপ সি এর 3-2 অর কি আছে, 3-2 অরে দেখো, গ্রুপ সি এর 3-2 অরে কি আছে,
3-2 অরে আছে একটি সিলিন্ডারে 8 ATM চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। একটি সিলিন্ডারে 8 ATM চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। উষ্ণতা স্থির রেখে 2 ATM চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে? কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে, এই হচ্ছে কোশ্চেন। ধরি এক্সটি বেলুন ভর্তি করা যাবে। তো এক্সটি বেলুনের মোট আয়তন কত? এক্সটি বেলুনের মোট আয়তন, তবে এক্স ইন্টু 1 লিটার, তো এক্স লিটারে আসবে। তো এক্স লিটারে কি এটাই হচ্ছে কত? V2 না? আমরা জানি সমীকরণ কি, দেখো স্থির উষ্ণতায় উষ্ণতা অপরিবর্তিত থাকলে কী হবে? উষ্ণতা অপরিবর্তিত থাকলে P1 V1 সমান P2 V2। এখানে P1 এর মান কত? P1 প্রাথমিক চাপ দেওয়া আছে দেখো 8 ATM, V2 এর মান আছে 9 লিটার, PO2 এর মান আছে 2 ATM, আর V2 এর মান কত হয়েছে আমরা x লিটার। এখানে মান যদি আমরা পুট করি, P1 এর মান কত? 8, P1 এর মান 8 ইন্টু 9 লিটার, ইজ ইকুয়াল টু কত? 2 গুণ এক্স। এক্স মান কত পেলাম আমরা? এক্স মান পেলাম 8 ইন্টু 9/2, কাটাকাটি করলে 4, অর্থাৎ সেখান থেকে 4 নাম 36টি। তো এক্সের কথা অতএব 36টি বেলুন ভর্তি করা যাবে। নেক্সট কোশ্চেন আছে 4-এর গ্রুপ ডি এর। দেখো গ্রুপ বি আর কোনো অঙ্ক নেই, গ্রুপ ডিতে অঙ্ক আছে। গ্রুপ ডিতে 4-এর 2, গ্রুপ ডিতে 4-এর 2-এ কী বলেছে? বলেছে পর্যাপ্ত পরিমাণ পলিচুনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কী পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হয়? এই পরিমাণ অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত? এই পরিমাণ অ্যামোনিয়ায় পরমাণুর সংখ্যা কত? বিক্রিয়া আছে কলিচুনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। কী বিক্রিয়া হবে? কলিচুনের সাথে অ্যামোনিয়া যদি বিক্রিয়া করানো হয়, কলিচুনের সংকেত হচ্ছে কি? CaOH ভোল্টাইজ হচ্ছে কলিচুন যোগ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, উৎপন্ন হবে কি? অ্যামোনিয়া তৈরি হবে, এর সাথে CaCl2 তৈরি হবে, আর তৈরি হবে H2O। এটা যদি ব্যালেন্স করা হয় এখানে হবে কত? 2 লাগবে, এখানে 2 হবে, এই তো ব্যালেন্স, এখানে 2, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো কি বলেছে, যে পর্যাপ্ত কলিচুনের সঙ্গে এর বিক্রিয়া কত? এর ওজন কত? এটা 2 মোল, আর অ্যামোনিয়া তৈরি হয়েছে কতটুকু? অ্যামোনিয়া তৈরি হয়েছে 2 মোল। তবে এর ওজন কত হবে? NH4 2 গুণ হাইড্রোজেনের 14 যোগ 4 যোগ 35.5, তো এর গুণ করলে এদের ওজন কত আসবে? টোটাল ওজন আসবে 2 গুণ 53.5, তার মানে কত হচ্ছে 107 গ্রাম। NH4 এর ওজন কত হলো? 107 গ্রাম, আর অ্যামোনিয়ার ওজন কত আছে? 2 গুণ 14 যোগ 3, 17 গুণ 4 34 গ্রাম। অর্থাৎ 107 গ্রাম NH4Cl থেকে আমরা 34 গ্রাম কি পাই? অ্যামোনিয়া পাই। 107 গ্রাম থেকে আমরা পাচ্ছি 34 গ্রাম। তো এটা লিখলে হয়ে গেল, আমাদের লিখবো কি? 107 গ্রাম NH4Cl থেকে NH3 পাই কতটুকু? NH3 পাই 34 গ্রাম। 1 গ্রাম NH4Cl থেকে NH3 পাবো কত? 34/107 গ্রাম। তারপরে কত হবে? 53.5 গ্রাম NH4Cl থেকে অ্যামোনিয়া পাবো 34 গুণ 53.5/107, কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে হচ্ছে 17, অর্থাৎ 17 গ্রাম পেলাম কি আমরা অ্যামোনিয়া। অর্থাৎ অতএব কি? অতএব 17 গ্রাম NH3 উৎপন্ন হবে। কত গ্রাম উৎপন্ন হবে? 17 গ্রাম NH3 উৎপন্ন, সরি এখানে দেওয়া আছে 5.53 নয় 5.35 আছে, তো এখানে 5.35 হতো, তো কী হতো? এখানে একটা শূন্য আসতো, নিচে কত 10 আসতো, অর্থাৎ 17 1.7 গ্রাম আসতো। তো কত হবে? 1.7 গ্রাম অ্যামোনিয়া তৈরি হবে।
এর সাথে কি বলেছে 1.7 গ্রাম অ্যামোনিয়া যেটা তৈরি হলো, এবার বলেছে কত, বলেছে এই পরিমাণ অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত। তো এক অ্যামোনিয়া 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত হয়, অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অ্যাভোগাড্রোর সংখ্যা কত 6.022 × 10⁻23, এটা কত 17 গ্রামে থাকে। 1.7 গ্রামে কত থাকবে, অণু কত থাকবে 6.022 × 10⁻23 × 1.7/17, দশমিক তুলে নিচে 10, 17 কাটলো, অর্থাৎ এখানে পেলাম 6.022 × 10⁻23t। এটা কি পেলাম, এটা পেলাম অণু, এটা পরমাণু নয়। তো একটি অণুতে, একটি NH3 অণুতে পরমাণু আছে কতগুলো, পরমাণু আছে 4টি। তবে 6.022 × 10⁻22 দিয়ে কী আছে, পরমাণু কত থাকবে 4 × 6.022 × 10⁻22, কত 4 ছক 24.088 × 10⁻22, এটা হচ্ছে উত্তর। অতএব 24.088 × 10⁻22টি পরমাণু থাকবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, দেখো এর অথবা আছে 4-এর 2-এর অথবা, 4-এর 2-এর অথবাতে কী আছে, অথবা আছে বিশুদ্ধ 24 গ্রাম বিশুদ্ধ কার্বনকে অক্সিজেনে পোড়ালে যে CO2 উৎপন্ন হয় প্রমাণ বায়ুমণ্ডল চাপে 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার আয়তন কত হবে। প্রমাণ বায়ুমণ্ডল চাপে 55 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জানতে চেয়েছে। তোমাদের প্রথম কাজ হচ্ছে এর CO2-র ওজন বের করে নেওয়া। প্রথম করবো CO2-র ওজন বের করে নেবো। প্রথম বিক্রিয়া কি, কার্বন প্লাস O2 সমান CO2। তো এটা কত, কার্বন হচ্ছে 1 মোল, কার্বন থেকে 1 মোল কি তৈরি করে CO2 তৈরি হয়। তবে 1 মোল এখানে বলেছে 1 মোলের কত কম, 1 মোলের ওজন হচ্ছে, তো এখানে কি 24 গ্রাম, কার্বন সমান কত মোল বলতে পারি আমরা, কার্বন সমান 24/12 সমান 2 মোল কার্বন। তো 1 মোল কার্বন থেকে CO2 তৈরি হয় 1 মোল, 1 মোল কার্বন থেকে CO2 তৈরি হয় 1 মোল, অর্থাৎ আমরা কি বলতে পারি যে CO2 উৎপন্ন হবে কত মোল, 2 মোল। CO2 উৎপন্ন হলো 2 মোল। এবার আমাদের আয়তন জানতে চেয়েছে, তো আমরা কি জানি, আমরা জানি PV সমান nRT, এই তো PV সমান nRT, এখান থেকে ভি বের করতে হবে, ভি সমান কত হবে nRT বাই কত পি, এখানে n সমান কত 2 মোল পেয়ে গেছে আমরা। আর মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা বসাবো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো টি কত হবে, টি হচ্ছে উষ্ণতা দিয়ে আছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে আমরা কেলভিনে নিয়ে গেলে কত হবে 55 যোগ 273, 50 যোগ করলে 8, 7 + 12 2, 328 কেলভিন। তারপরে পি কত আছে, পি দেখো 1 ATM, প্রমাণ চাপ বলেছে তাই 1 ATM। তো মানগুলো পুট করো এবার। তো ভি সমান কত হবে 2 × 0.082 × 328/1। তো এগুলো গুণ করলে কত আসবে, 2 × 328 × 0.2 গুণ করলে এর মান কত আসবে 53.82 লিটার। তোমরা গুণ করে দেখবে উত্তর কত আসবে, 53.82 লিটার। অতএব নির্ণেয় আয়তন কত 53.82 লিটার। নেক্সট কত নম্বর অঙ্ক আছে এরপরে, এটা হলো 4-এর 2-এর অঙ্ক। নেক্সট কত নম্বর অঙ্ক আছে, 4-এর 2-এর পরে অঙ্ক আছে আবার 4-এর 7-এর, 4.7 অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে দুটি সমান দৈর্ঘ্যে দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক দেওয়া আছে। তো এ এর রোধাঙ্ক মানে রো, আমরা লিখলাম ছোটো করে রো এর সমান কত 1.6 × 10⁻−18 ওহম মিটার। আর রো বি সমান কত দেওয়া আছে, বি এর বলেছে রো 3.2 × 10⁻8 ওহম মিটার। এই দুটো দেওয়া আছে, দিয়ে বলেছে পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হয়। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো, এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে, প্রস্থচ্ছেদের অনুপাত হলে এদের মধ্যে প্রবাহমাত্রা কী হবে, একই হবে। তাই ওহমের সূত্রানুসারে আমরা কী জানি, ওহমের সূত্রানুসারে আমরা জানি কত ভি সমান আয়ার,
তো এখানে দেখো কি দেওয়া আছে, ভি সমান আই আর পাচ্ছি আমরা। এবার বলেছে বিভবের দুটো সেম, তাই বিভবের যদি দুটো সেম হয়, দুটো বিভবের সেম যুক্ত করলে দুটোর মধ্যে প্রবাহমাত্রা একই হবে। আই সমান কি, আই সমান ভি বাই আর না, আই সমান ভি বাই আর। এবার বলছে দুটির মধ্যে প্রবাহমাত্রা এক, তবে ভি এ আই এ এবং আই বি যদি বের করতে পারে হয়ে যাবে আমাদের এখান থেকে। তো আমরা আর সমান কি জানি, আর সমান জানি আমরা রো ইন্টু এল বাই এ। আর মানে রোধ, রো হচ্ছে রোধাঙ্ক, রো কি রোধাঙ্ক, এল হচ্ছে কি দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেখানে আমরা ধরি দুটি তারের দৈর্ঘ্য, দুটি তারের দৈর্ঘ্য সমান দেওয়া আছে, তারের দৈর্ঘ্য কত এল, প্রথমটির ক্ষেত্রফল কত, প্রথমটির ক্ষেত্রফল, প্রথমটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছি আমরা এ। দ্বিতীয়টির কত ধরবো, দ্বিতীয়টির ধরলাম বি। তো দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম, এ বি ধরে নিলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো দুটোতে আই এ সমান আই বি, এটা হচ্ছে শর্ত। তো আই এর মান কত, ভি বাই আর এ, আর ভি বাই আর বি। তা দুটো কি, ভি তো বিভবের সমান, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আর এ ইজ ইকুয়াল টু আর বি লিখতে পারি। আর এর মান কত, আর এ হচ্ছে রো এ এল বাই এ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে রো বি এল বাই বি। তো এখানে আমরা এল এল কাটবে, তো এখান থেকে পরের লাইন কি লিখতে পারবো, এ বাই বি সমান কত হবে, এ বাই বি সমান এখান থেকে কত আসবে আমাদের, দেখো এ বাই বি সমান কত হবে, রো এ বাই রো বি। এল বাই সমান কত হবে, এই এ বাই বি সমান কত হবে, দেখো ওইদিকে করে আমি এখান থেকে পেয়েছি কত, রো এ এল বাই কত এ ইজ ইকুয়াল টু রো বি এল বাই বি, এল এল কাটলো। এখান থেকে আমরা এ বাই বি সমান কত লিখতে পারবো, এ বাই বি সমান লিখতে পারবো যে রো এ বাই রো বি, রো এ বাই রো বি। এবার রো এর মান কত দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে যে 1.6 ইন্টু 10⁻⁻8, আর রবির মান 3.2 ইন্টু 10⁻⁻8। কাটলো, এটা কাটলো, তারপর থাকলো 1/2। অতএব কী পেলাম, এ ইস টু বি এর মান কত, 1:2। অতএব তো তুল্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নেবো কত, অতএব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত 1:2। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 4-7 অথবা। 4-7 অথবা কি আছে, একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিতে বলেছে এই একটা রোধ যুক্ত আছে, এর সাথে দুটো আলাদা আলাদা রোধ। এটা মান দেওয়া আছে কত, 3V, এটা মান দেওয়া আছে 1 ওহম, এটার মান কত দেওয়া আছে 3 ওহম, এটা দেওয়া আছে 6 ওহম। এখানে I2 আর I1 ভাগ হয়েছে, তার মানে 3 আর 6 কিসে আছে, 3 আর 6 আছে সমান্তরাল সমবায়ে, আর 3 আর 6-এর সাথে 1 আছে শ্রেণী সমবায়ে। যে বলেছি এর বর্তনী তুল্য রোধ এবং প্রতিটি রোধের মধ্য থেকে প্রবাহমাত্রা নির্ণয় করো। তুল্য রোধের মান কত আসবে, তবে 3 ওহম ও 6 ওহম রোধ দুটি কিসে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত, সমান্তরাল সমবায়ে যুক্ত। তো সমান্তরাল সমবায়ে যুক্ত হলে এই দুটো তুল্য রোধ কত হবে, এই দুটো তুল্য রোধ, মেন তুল্য রোধ না, হ্যাঁ, এই দুটো তুল্য রোধ সমান কত আসবে না, গুণফল বাই যোগফল কত আসবে, 18/9 কাটলে হচ্ছে 2, অর্থাৎ তুল্য রোধ আসলে এই দুটো 2 ওহম। এবার 2 ওহম ও 1 ওহম রোধ দুটি কিসে যুক্ত, রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত, তো শ্রেণী সমবায়ে যদি যুক্ত হয় তবে তুল্য রোধ কবে, অতএব মিশ্র সমবায়টি তুল্য রোধ। একবার বের করে মিশ্র সমবায়
টির তুল্য রোধ। সঙ্গে তুল্য রোধ কত হবে? 1 + 2 = 3 ওহম। তুল্য রোধের মান কত পেলাম? 3 ওহম। তুল্য রোধ পেলাম কত? 3 ওহম। এবার বলেছে প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার মান নির্ণয় করতে। এটা I1 দেওয়া আছে, এটা I2 দেওয়া আছে। তো প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে যদি তুল্য রোধ হলো, দেখো বিভব দেওয়া আছে 6 ভোল্ট। বিভব কত দেওয়া আছে? 6 ভোল্ট। তো আমরা কি জানি? ওহমের সূত্র অনুসারে V সমান IR। তো I সমান কি হবে? I সমান হবে V/R। I সমান কত হবে? V/R। অতএব 1 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তোমার কত হবে? V কত আছে? V দেখো 3 আছে, আর R এর মান কত? 1। তো কত ছিল?